গর্তে পেশাব করলে আপনাকে জিন আক্রমণ করতে পারে, এমনকি সেই গর্ত থেকে জিন বেরিয়ে এসে আপনাকে হত্যাও করতে পারে। আমি হাদিস থেকে দলিল দেব। একজনকে সে গর্তে পেশাব করেছে, তাকে জিন সেই গর্ত থেকে বেরিয়ে এসে হত্যা করেছে। এই দলিলটি আপনাদেরকে আমি না দিলে আপনারা বুঝবেন না। আমি গ্রহণযোগ্য একটি কিতাব থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি। তো হাদিস থেকে আপনাদেরকে আমি না দেখালে আপনারা হয়তো বা বুঝবেন না। চলুন সেখানে কি বলেছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, আপনাদেরকে বোঝাচ্ছি। গর্তে পেশাব করলে জিন আক্রমণ করতে পারে, এই সম্পর্কে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই লিখেছেন, সাদ ইবনে ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার আনসার সর্দার এবং খাজরাজ গোত্রের নেতা। মদিনার 12 জন নবিকের শীর্ষস্থানীয় একজন। তার শায়েখ আবুল আব্বাস রহমাতুল্লাহি আলাই বলেন, অন্যায়ভাবে জিন হত্যা করা নাজায়েজ। কেউ অন্যায়ভাবে যদি জিনকে হত্যা করে এটা সম্পূর্ণ হারাম। জুলুম সর্বাবস্থায় হারাম। সুতরাং কারো ওপর জুলুম করা বৈধ নয় যদি সে কাফের হয়। যদি কোনো কাফেরকে আপনি অন্যায়ভাবে জুলুম করেন সেটাও কিন্তু জায়েজ হবে না, সেটা অবৈধ। আল্লাহ তাআলা বলেন, কোনো কওমের উপর শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ পরিপন্থী কাজ করতে প্ররোচিত না করে। ইনসাফ করো, অর্থাৎ কোনো কাফেরের প্রতিও বেইনসাফি করা যাবে না। আপনার দুশ্মনের প্রতিও আপনি বেইনসাফি করতে পারবেন না। এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। যদি আপনি কোনো কাফেরের প্রতি বেইনসাফি করেন আপনার তাকওয়া নষ্ট হয়ে যাবে, আল্লাহ ভীতি আপনার দূর হয়ে যাবে, আপনার ঈমান থাকবে না। জিন বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, সুতরাং ঘরে দেখতে পাওয়া সাপটি সাপ হতে পারে, জিনও হতে পারে। মানে জিনেরা বিভিন্ন বস্তুর আকার ধারণ করতে পারে। বিশেষ করে জিনেরা সাপের আকার ধারণ করে, সব কিছু আকার ধারণ করতে পারে। সাপের আকারটা বেশিরভাগ জিনেরা ধারণ করে। এরপর সেখানে বলা হয়েছে, তাই তাকে 3 দিন পর্যন্ত সংকেত দেওয়া হবে। যদি চলে যায় তো ঠিক আছে, অন্যায়ভাবে হত্যা করা হবে, অন্যথায় হত্যা করা হবে। মানে 3 দিন পর্যন্ত সেই সাপটাকে বলা হবে যে তুমি চলে যাও, জিন হলে তুমি চলে যাও। 3 দিন পরে যদি সে চলে না যায় তাহলে তাকে তুমি হত্যা করবে, এতে কোনো সমস্যা হবে না। কেননা সে যদি সাপই হয় তাহলে সাপকেই হত্যা করা হলো। আর যদি জিন হয় সে সাপের সুরতে মানুষের সামনে হাজির হয়ে মানুষকে সন্ত্রস্ত করে সীমালঙ্ঘন ও বাড়াবাড়ি করছে। আর সীমালঙ্ঘনকারী হলো হামলাকারীর ন্যায়। হামলাকারী থেকে আত্মরক্ষার জন্য তাকে হত্যা করাও জায়েজ আছে, তবে বৈধ কারণ ব্যতীত জিনকে হত্যা করা জায়েজ হবে না। কোনো বৈধ কারণ ছাড়া কোনো জিনকে আপনি হত্যা করতে পারেন না, এটা সম্পূর্ণ হারাম, এটা নাজায়েজ। এরপর বলা হচ্ছে, নেতৃত্ব গুণ সর্বস্বীকৃত ছিল। একদল বর্ণনাকারী তার থেকে বর্ণনা করেছেন, সকলে একমত যে তাকে গোসলখানায় মৃত্যু পাওয়া গেছে। একজন ব্যক্তিকে গোসলখানায় মৃত্যু পাওয়া গেছে, তখন তার শরীর ছিল সবুজ বর্ণ। গোসলখানায় মৃত্যু পাওয়া গেল, তার শরীরটা ছিল সবুজ বর্ণের। একটি অদৃশ্য আওয়াজের মাধ্যমে লোকেরা তার মৃত্যুর খবর জানতে পেরেছে। লোকেরা কাউকে দেখেনি কিন্তু শুনতে পেরেছে, আমরাই খাজরাজ বংশের নেতা সাদ ইবনে ওবায়দাকে হত্যা করেছি, তীর নিক্ষেপ করেছি, যা তার বুক ক্ষতবিক্ষত করতে ভুল করেনি। এ কারণে বলা হয়ে থাকে জিনেরা তাকে হত্যা করেছে। বোঝা গেল জিনেরাও হত্যা করতে পারে। এরপর বলা হয়েছে, সাদ ইবনে ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 হিজরি সনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে শামের হাউজান নামক স্থানে মৃত্যুবরণ করেন। আল্লামা তিবি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, সাদ ইবনে ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানার নিকটবর্তী একটি গর্তে পেশাব করার সময় জিন তাকে হত্যা করে। মানে গোসলখানায় সে গোসল করতে গিয়েছে, পেশাবের চাপ এসেছে, সেখানে গর্ত ছিল, সেই গর্তে সে পেশাব করেছে। এই পেশাব করার কারণে জিন সেখান থেকে বেরিয়ে রেগে গিয়েছে, রেগে যাওয়ার কারণে তাকে হত্যা করে ফেলেছে। মোট কথা, তিনি গোসল করতে গিয়েছিলেন,
তখন গোসলখানার নিকটবর্তী গর্তে পেশাব করলে গর্তের খবিস জিন ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে। জিনের এমন হামলার আশঙ্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল গর্তে পেশাব করা সম্পূর্ণ হারাম, গর্তে পেশাব করা উচিত হবে না। এরপর আরও বলা হয়েছে, তোমাদের কেউ যেন গর্তে পেশাব না করে। লোকেরা কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, গর্তে পেশাব করলে সমস্যা কি? তিনি বললেন, বলা হয়ে থাকে ওটা জিনদের বাসস্থান। মানে গর্তটা হলো জিনদের বাসস্থান। জিনেরা বড় বড় গাছে উঠতে পারে, গাছে থাকে তারা, এরপর গর্তে বসবাস করে, এরপর বিভিন্ন জঙ্গলের দিকে তারা বসবাস করে, বেশিরভাগ গর্তে তারা বসবাস করে। সেখানে পেশাব করার কারণে সেগুলো কষ্ট পাবে। মানে জিনেরা যদি তুমি পেশাব করো জিনের গায়ে, তাহলে তো তারা রেগে যাবে, তারা কষ্ট পাবে। মানুষের শরীরে যদি কেউ পেশাব করে তাহলে রেগে যাবে। এরপর গর্তের মধ্যে কীট পতঙ্গ থাকে, পিঁপড়া থাকে, ছোট ছোট পোকামাকড় থাকে, এরা কষ্ট পায় পেশাব করার কারণে। সেজন্য সেখানে পেশাব করা উচিত নয়। জিনের আক্রমণ থেকে আত্মরক্ষার খাতিরে এবং গর্তের পোকামাকড় তথা দুর্বল প্রাণীকে কষ্ট থেকে বাঁচানোর জন্য আপনি গর্তে পেশাব করবেন না। বোঝা গেল যে একটা মানুষ গর্তে পেশাব করলে পোকামাকড় কষ্ট পেতে পারে, জিনের গায়ে পেশাব লেগে যেতে পারে, এমনকি জিন রেগে গিয়ে আপনাকে হত্যাও করতে পারে। তাই গর্তের মধ্যে পেশাব না করা উচিত, কোনো গর্তে আপনি পেশাব করবেন না।